এবারের আগাম বন্যা, অতিরিক্ত ভারী বর্ষণ সব মিলিয়ে ভালো নেই আমার দেশের কৃষকগণ। সিলেট, সুনামগঞ্জ বিভিন্ন অঞ্চলের ধান যেভাবে তলিয়ে গেছে, একইভাবে দেখুন বরিশাল অঞ্চলেরও ধান জলের তলায় চলে গেছে। এবং এত বৃষ্টি হয়েছে যে কৃষকরা ধান কাটবে সেই মুহূর্তেই এই বৃষ্টিগুলো। আর এই অতিরিক্ত বৃষ্টির ফলে দেখুন সব ধান জলের মধ্যে চলে গেছে। এবং আপনারা জানেন এই বড় ধান সাধারণত দুদিন জল পেলেই ধানে চারা গজিয়ে যায়। মানুষ এত পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে যে যেটা বলার বাহিরে। এই ধরনের প্রান্তিক কৃষকদের আসলে দেখার মতো কেউ নেই। দেখুন যত দূর পর্যন্ত চোখ যায় মানুষের এই অসহায় অবস্থা। এই যে একজন ব্যক্তি সেই জলের মধ্যে পড়ে যাওয়া ধান একটু একটু করে কাটার চেষ্টা করছেন। সমস্ত ধান আপনাদেরকে একটু আমি কাছে রেখে, যে সমস্ত ধান জলের সাথে মিশে গেছে। মানুষের যে পরিমাণ ধান হয়েছে তার মনে হয় যে 1/3 পরিমাণও তুলতে পারবেন। এই যে আপনারা সামনে যে পর্দা, এই যে পাখি উড়ে থাকতে দেখছেন, এগুলো সবগুলো কিন্তু জলের সাথে লেগে গেছে ধান। এই ধান কিভাবে কাটবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আপনারা আশীর্বাদ করবেন যেন সামনের দিনগুলো কিছুটা দিন রোদ হয়। কয়েকটা দিন রোদ হলেই কিন্তু মানুষ এই ধানগুলো কাটতে পারত। খুব খারাপ লাগে কি পরিমাণ যে মানুষের অসহায়ত্ব তৈরি হবে এবার খাদ্যে, একমাত্র ভগবান জানেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আগামী কয়েকটা দিন রোদ হয়। দেখুন এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েক হাজার মণ ধান হয়। তো এই কয়েক হাজার মণ ধান যদি এবার তুলতে না পারে তাহলে জাতীয় খাদ্যেও কিন্তু প্রভাব পড়বে। আমাদের দেশের এই ধান কিন্তু এখানকার মানুষের চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে ধান চাষ হয় না সেখানে পৌঁছে যায়। তো মানুষ এই বিশাল ক্ষতির সম্মুখীন থেকে যেন বাঁচতে পারে, আপনারা মনে প্রাণে সবাই সেই আশীর্বাদ করবেন।